হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ আমি আমার রান্নার উপকরণ নিয়ে নিয়েছি। তো আজকে রান্না করব আমি চিংড়ি পটল। তো চিংড়ি পটল রান্না করার জন্য প্রথমে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে তেল দিয়ে। এবার আলুগুলো ভেজে নেব। তোমরা আলুগুলো চৌকো চৌকো করে ডুমু করে কেটে নেবে। কেটে নিয়ে লবণ আর হলুদ দিয়ে সুন্দর করে লাল লাল করে ভেজে নেবে। অনেকে ভাবে হয়তো চিংড়ি মাছের পটল চিংড়ি, বাপরে, বাড়িতে রান্না, ভয়ের কিছু নেই। পটল চিংড়ি বাড়িতেও রান্না করা যায়, কোনো সমস্যা নেই। তো এখানে আমি আলুগুলো ভাজা হয়ে গেছে, তো আমি আলুগুলো নামিয়ে নিচ্ছি। তো এবার পটলগুলো ডুমু করে কেটে নিয়েছিলাম। আমি একটা পটল ছুলে মাঝখান থেকে পিস করে নিয়েছি। তোমরা ওইভাবেই নেবে। বেশি ছোটো করলে এবার পটলগুলো গলে পুরো একদম মিশে যাবে। তো পটলগুলো আমি লবণ আর পরিমাণ মতন লবণ আর হালকা একটু হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নেব। চিংড়ি পটল বাড়িতেই রান্না করা যায় বাড়ির পদ্ধতিতে, কিন্তু বিয়েবাড়ির মতনই স্বাদ হবে, রেস্টুরেন্টের মতনই স্বাদ হবে আমার টিপস ফলো করলে। তো আমার পটলও ভাজা হয়ে গেছে। এবার লাস্টে আমি চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি। মানে পটল, আলু, চিংড়ি সব এক এক করে ভেজে নিতে হবে। তোমরা যেটা আগে পারবে সেটা আগে ভাজবে। তো আমার সব কিছুই ভাজা হয়ে গেছে, আলু, পটল, চিংড়ি। তো এবার আমি ফোড়ন দিয়ে নেব। জিরা ফোড়ন দিয়ে নিয়েছি। এবার জিরাটা একটু ভাজা হলে তো আমি প্রথমে নিয়ে নিচ্ছি পেঁয়াজ বাটা। তোমরা এখানে যা মশলা যা বলতে পেঁয়াজ বাটাও কুচিয়ে ইউজ করবে না, বাটা ইউজ করবে। পেঁয়াজ বাটা, রসুন বাটা সবই বাটা ইউজ করবে, একদমই কুচিয়ে ইউজ করবে না। অনেক মানে মাংস টাংস তো আমরা পেঁয়াজ কুচকুচ করে কেটে দিই, কিন্তু না, কুচকুচ করে কেটে দেবে না, বেটে ইউজ করবে। তো প্রথমে পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি, রসুন বাটা, আদা, জিরে বাটা দিয়ে একটু জল দিয়ে তো পরিমাণ মতন লবণ দিয়ে নিলাম, হলুদ দিয়ে নিলাম। এবার তোমরা যদি ঝাল বেশি খাও তো ঝালটা বেশি দেবে। মশলাটা একটু ভাজা হয়ে গেছে। তো আলুগুলো তো আমি ঢেকে ভাজিনি, শক্ত রয়েছে, তার জন্য মশলাটার ভিতরে আলুটা দিয়ে সুন্দর করে ঢাকনা দিয়ে সুন্দর করে ভেজে নিতে হবে। তাহলে কি আলুটাও গলে যাবে আর মশলাটাও ভাজা হয়ে যাবে। তো এখানে আলু মশলা সবই ভাজা হয়ে গেছে। তো এবার আমি পটলটা দিয়ে দেব। পটলটা দেওয়ার পরে এটা আরেকটু ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পরে এইখানে জল ইউজ করা যাবে না, এইখানে মানে নারকেলের দুধ ইউজ করতে হবে। তোমরা নারকেলটা বাড়ি এনে ফেটে মিক্সি করে ওর ভিতর থেকে দুধ বের করে নেবে, জল দিয়ে মিক্সি করে দুধ বের করে নেবে, সেই দুধটা ইউজ করবে। একদম জল ইউজ করবে না, নারকেলের দুধ ইউজ করবে, তাহলে খুব সুন্দর স্বাদ আসবে। তো এখানে জাল উঠে গেছে। তো আমি এবার চিংড়ি মাছগুলো দিয়ে নেব। চিংড়ি মাছগুলো দিয়ে একটু ঢেকেও নেব। তো তোমরা দেখতে পাচ্ছ আমার পটল চিংড়ি রান্না হয়েছে, কালারটাও খুব সুন্দর এসছে। এবার আমি সবজিটা নামিয়ে নেব, হয়ে গেছে রান্না। তো এইভাবে রান্না করলে বাড়িতে খুব সুন্দর পটল চিংড়ি রান্না হয়। তোমরা এটা সুন্দর করে ভাত দিয়ে আর পটল চিংড়ি দিয়ে আর একটু সালাদ দিয়ে সার্ভ করবে, খুব সুন্দর লাগবে। তো আমি এইখানে দেখতে পাচ্ছ আমি সার্ভ করছি। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। বাই বাই ফ্রেন্ড, ভালো থাকবে, ভালো রাখবে।